ঠাট্টাই আর দুনিয়াতে আমরা কাটাবো না। আল্লাহ আল্লাহ পাক শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে যাবেন। বান্দা নাফরমান, পৃথিবীতে যতটা হায়াত দিলি, পৃথিবীতে যতটা হায়াত দিলি, তুমি সৎ কর্ম করতে পারতে, সিজদার মাধ্যমে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করতে পারতে, ওই সমপরিমাণ হায়াত দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছিলাম। লা তুকাল্লিমুন, আর একটাও কথা বলবি না জাহান্নামীরা, একেবারে স্টপ, আর কোনো কথা শুনতে চাই না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে ওই কথাটা মহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা একেবারে বোবা হয়ে যাবেন, গাধার মতন। কোন তাফসীর কারকেরা বলেছেন কুকুরের মতন তারা আওয়াজ করতে থাকবে জাহান্নাম থেকে। তিনটা আবদারের কোনটাই হবে না। মৃত্যু দেন আল্লাহ, তাও হবে না। আযাব একটু হালকা করেন, তাও হবে না। দুনিয়াতে যেতে দেন, ফিরে যেতে দেন। নামাজ পড়বো, সিজদা থেকে উঠবো না আল্লাহ, তাও হবে না। আল্লাহ তখন বলে লা তুকাল্লিমুন, বান্দা স্টপ, একটাও কথা বলবি না। রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ যখন বলবেন লা তুকাল্লিমুন, কথা বলবি না, তাফসীরে মারিফুল কোরআন এসে ওই জাহান্নামী মানুষগুলো তারা কুকুরের মতন, গাধার মতন ঘেউ ঘেউ করতে থাকবে। ছাড় পাওয়া যাবে না বাপ। আমি আপনি সামান্য একটু বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে একটা টেনি ধরাবেন কিংবা চুলোর আগুনে, 30টা সেকেন্ড আপনার আঙুলটা একটু আগুনে রাখেন, পারবেন? সম্ভব? রাখবেন। কিন্তু দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ভয়ঙ্কর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, গায়ে লাগলে গা পুড়ে যায়। জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন আপনার আগে কলিজাটা পুড়ে সরখার হয়ে যাবে। সম্ভব হবে না। একজন মানুষ যখন পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আপনি বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীর সমস্ত আমলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল, শুধুমাত্র 3টে আমলের দরজা ব্যতীত। কিছু কিছু মানুষ দেখবেন 25 বছর 30 বছর বয়স হলে অনেক খাটাখাটনির চাপ তারা একটু বেশি দেয়। কেউ জিজ্ঞাসা করলে বাবু আপনি এত খাটা খাটছেন কেন? বলছে এখন যদি না খাটি বুড়ো বয়সে আমার খেতে দেবে কেডা বাপ? বুড়ো বয়সে সুস্থভাবে আমি খেতে পারি, ওই জন্য যৌবন বয়সে এখন একটু ভালো করে কাজকর্ম করে গুছিয়ে নিচ্ছি। ছেলেরা খাতি দেবে কি না দেবে তারা কোনো ঠিক ঠিকানা নাই। আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যৌবন বয়সে এমন কিছু করে যাই যাতে বয়স হলে, বৃদ্ধ হলে আমি সুন্দরভাবে খেতে পারি, আমার যেন কোনো সমস্যা না হয়। আপনি এত বোকা কেন? পৃথিবীতে আপনি কি চান না এমন কিছু আমি করে যাই যেটা আমার আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে? মানুষ কেন বোঝে না বাবা? বিশ্বনবী বলেন একটা মানুষ যখন মারা যায় 3টা আমলের দরজা খোলা থাকে। নাম্বার 1, যদি তার নেককার কোনো সন্তান থাকে, ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান যদি মাতা পিতার জন্য দুহাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাকের নবী বলেন ওই নেককার সন্তানের দোয়া আব্বা মায়ের জন্য কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন সাদকায়ে জারিয়া যদি ওই ব্যক্তিটি করে যায়, আপনি একটা রাস্তা করে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, মসজিদে কাজ চলছিল, আপনি 10,000 টাকা দান করলেন, মাদ্রাসায় দান করলেন, এমন সাদকায়ে জারিয়ার কাজ যদি আপনি করেন, ওই জায়গাটায় যত মানুষ নামাজ পড়বে, ওই রাস্তায় যত মানুষ চলাফেরা করবে, ওই টিউবওয়েল কলটায় যত মানুষ পানি পান করবে, মৃত্যুর পরে আপনি সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 3, এমন ইলম, এমন শিক্ষা যেটা আপনি সমাজের জন্য রেখে গিয়েছেন, ওই শিক্ষার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হচ্ছে। আপনি একটা কিতাব লিখলেন, আপনি আপনার জ্ঞান দিয়ে মানুষকে এমন কিছু উপহার দিলেন, মৃত্যুর পরে মানুষ ওই জ্ঞানটা নিয়ে চর্চা করে ইসলাম শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই সমস্ত মানুষগুলো আপনি মৃত্যুর পরে কবর গিয়েও সওয়াব পেতে থাকবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে
বর্ণনা করেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ পাকের কোন একজন নবী তিনি আল্লাহ পাকের হুকুম নিয়ে আপন কোন একটা কাজের জন্য বার হয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তার একটা সাইডে দেখেন একটা কবরের ভিতরে প্রচন্ড আযাব হয়, জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের শাস্তি হয়। আল্লাহ পাকের ওই পয়গম্বর তিনি আপন কাজের সামনে এগিয়ে গেছেন, অন্য কাউকে এই কথাটা জানালেন না। তিনি যখন আপন কাজ সেরে যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছেন, দেখেন যাবার সময় যে ব্যক্তিটির কবরে জাহান্নামের আগুন জ্বলছিল এখন ওই ব্যক্তিটি জান্নাতের বিছানায় ঘুমায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে দুখানে হাত তুলে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আমি আপনার পয়গম্বর যাওয়ার সময় দেখলাম ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের শাস্তি হয়, আর আমি এখন ফিরে আসার সময় দেখি ওই কবরের ভিতরে ওই ব্যক্তিটি জান্নাতের বিছানায় ঘুমায়। ও রব্বুল আলামিন, আপনার কুদরতি লীলা, আপনার কুদরতি খেলা আমি তো বুঝতে পারি না। মহান আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর, ওই ব্যক্তিটির কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, এখন জান্নাতে বিছানায় ঘুমায়। তার কারণ হলো ওই ব্যক্তিটি যখন মারা গিয়েছিল, ওই ব্যক্তিটি যখন ইন্তেকাল করেছিল পৃথিবীর জমিনে, ওই সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। ওই স্ত্রী তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় যখন ভর্তি করে দিল, মাদ্রাসায় যখন পড়া শুরু করলো আলিফ বা তা তা এমন ভাবে যখন আমি আল্লাহ পাক আমার কোরআনটা পড়া শিখলো, আমি আল্লাহ যখন আমার কুদরতি সিফাতি নামগুলো যখন ধরে ধরে ডাকতে থাকে, ওই নেককার সন্তানের কারণে তার আব্বা জানের আযাবময় কবরটাকে আমি আল্লাহ পাক জান্নাতে পরিণত করে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তানের কারণে তার সন্তান আলিফ বা তা আমি রব আমাকে ডাকছিল, ওই সন্তানের কারণে তার পিতার আযাবময় কবরটাকে আমি নাজাতুল কবরে পরিণত করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তানটা আপনার জন্য একটা আমানত স্বরূপ। আল্লাহ বলেন, আমি মানুষের স্ত্রী এবং স্বামীর মিলনে সন্তান দিয়েছি, ওটা স্বামী স্ত্রীর কাছে তাদের সন্তানটা হলো একটা আমানত, যাতে করে স্বামী স্ত্রীর মাধ্যমে সে আমি রব আমাকে চিনতে পারে। একটা স্বামী যখন একটা সন্তান যখন ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী আদব কাদব শিষ্টাচার যখন তার ভিতরে থাকে, ওটা হয় পরিবারের জন্য শান্তি, দেশ ও জাতির জন্য হয় একটা সম্পদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনি এই সম্পদটা অর্জন করি যে মৃত্যুর পরে আমার সন্তান চাইলে সন্তানের নামাজের মাধ্যমে, সন্তানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সন্তানের সৎ কর্মের মাধ্যমে আমি একজন পিতা মারা যাবার পরও আমার কবরের ভিতরে তার কৃত ইবাদতের সওয়াব ঢুকতে থাকবে। আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিল, তার দৈনন্দিন একটা পেশা ছিল, কিছু কিছু সৎকর্ম করতেন। সৎকর্ম করার পরে তিনি কবরস্থানে, বড় একটা কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে সবরসানি করতেন। আল্লাহ পাকের বুজুর্গ একজন বান্দা। সম্মানিত ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দৈনন্দিন কিছু সৎকর্ম করতেন, ভালো কাজ করতেন, আর কবরস্থানে গিয়ে সবরসানি করতেন। তিনি তার মারেফাতে জ্ঞান দিয়ে দেখেন যে কবরবাসীরা কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে ইমাম মালিকের কাছ থেকে কিছু ইসালে সওয়াব পাওয়ার আশায়। কিন্তু ইমাম মালিক বর্ণনা করেন, আমি আমার মারেফাতে জ্ঞান দিয়ে দেখতে পেলাম কবরবাসীরা যেন চাতক পাখির নাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায় সওয়াব পাওয়ার জন্য, কিন্তু একটা মহিলা কবর থেকে ওঠে না। একটা মহিলা আশ্চর্যিত হন। তাই
আমি সবরেসানি করি, দৈনন্দিন কিছু সৎকর্ম ভালো কাজ করে দোয়া করি, কবর জিয়ারত করি। আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে নেন, তাদের নাজাত দিয়ে দেন। সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু একজন মহিলা কেন ওঠে না? কারণটা দীর্ঘদিন দেখলেন। আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন দেখার পরে না কবরবাসীরা সবাই সওয়াব নেবার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু একজন মহিলা তার সওয়াব নেবার কি কোনো প্রয়োজন নাই, ও সওয়াব নিতে ওঠে না। কেন কেন কেন? তিনি কোন প্রশ্নের তার উত্তর খুঁজে পায় না। হঠাৎ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই মহিলাটাও একদিন কাতারে দাঁড়িয়ে গেছেন সওয়াব নেওয়ার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, আপনি কেন এতদিন সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াতেন না? কারণটা কি? ওই মহিলাটা বলেন, হুজুর, আমি পৃথিবীর জমিনে আমার একটা সন্তান ছিল, ওই সন্তান ছিল কোরআনের হাফেজ, ওই সন্তান ছিল কোরআনের হাফেজ। 1 থেকে 30 পারা পর্যন্ত পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকাকালীন আমি মা তাকে মুখস্থ করিয়েছিলাম। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান পৃথিবীর জমিনে সৎ কর্ম করে, আমার সব আমার কোনো প্রয়োজন হতো না। কারণ আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করত, অটোমেটিক্যালি আমি তার জনম দুঃখিনী আম্মা জান আমার কবরের ভিতরে একটি করে সব প্রেরণ হতে থাকতো। সে যখন নামাজে যায়, ও যখন নামাজে সিজদায় পড়ে যায়, ওর নামাজে সিজদায় প্রতিটা ইবাদতের কিঞ্চিত পরিমাণে হলেও আমার কবরের ভিতরে তা সব পেতে হতো, আমি পেয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, আমার ওই হাফেজ সন্তানটা, আমার নেককার সন্তানটা আর পৃথিবীর জমিনে নাই। ওই সন্তানটা বিদায় নিয়ে চলে গেছেন, ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে। ওই জন্য আমি তার জনম দুঃখিনী মা, আমার কবরের ভিতরে আজ থেকে সওয়াব আসা বন্ধ হয়ে গেছে। ওই জন্যই আমি আপনার লাইনে দাঁড়িয়েছি, একটু সওয়াব যদি আমার রুহের মাগফিরাতের জন্য যদি একটু মিলে যায়। নেককার সন্তান, হাফেজ সন্তান তৈরি করে মা মারা গিয়েছিল, সবার সওয়াব দরকার হয়। কিন্তু আম্মা জান কবরের ভিতরে শুয়ে পড়ে পড়ে তিনি তার সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, প্রতিটা নেক কাজের সওয়াব তার আম্মা জানের কবরের ভিতরে এমনি করে তার রুহের মাগফিরাতের জন্য চলে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনি যদি পৃথিবী থেকে, আমি আপনি যদি পৃথিবীর জমিন থেকে সৎকর্ম করে মারা যাই, একজন নেককার সন্তান যদি তৈরি করে মারা যেতে পারি, বাবা, কেন আপনার ছেলেটা নামাজ পড়ে না? কেন, কিসের জন্য? আপনি তো একজন গার্জিয়ান, আপনি কি জানেন না? হতে পারে সন্তানের কারণে আপনার জাহান্নামে হবার কারণ। আপনি তো দায়িত্ব পালন করলেন না আপনার সন্তানের ব্যাপারে, ওটা তো একটা দায়িত্ব ছিল। আল্লাহ বলেন প্রত্যেকটা দায়িত্বশীলের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। একটু কি চিন্তা হয় না কবরকে নিয়ে? কিভাবে থাকবেন ওই অন্ধকার কবরে? জীবনে অনেক মানুষকে কবর দিয়েছেন, উপর থেকে দেখেছেন, কোনোদিন তো শুয়ে পড়ে কবরে চেক করে দেখেননি কবরে শুতে কেমন লাগে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি, জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছি, জান্নাত সম্পর্কে আলোচনা করেছি। বা কবরটা আমার আপনার জন্য আসান হবে যদি পৃথিবী থেকে আমি আপনি ঈমান নামীয় পাসপোর্টটা নিয়ে মরতে পারি। কথা বলুন ঠিক কিনা? আপনি ভারতবর্ষ থেকে মনে করেন আপনি উমরা জিয়ারতে যাবেন, হজ পাকে যাবেন, কিংবা আমেরিকাতে যাবেন টুরিস্টের জন্য। আচ্ছা, আপনি যদি বিনা পাসপোর্ট ভিসা না করে যদি এয়ারপোর্টে যান, আচ্ছা ওখানকার প্রশাসনিক যারা আছেন আপনাকে কি আদর করে বিমানে তুলবে বলে মনে হয়? জি, গণধোলাই ঘাট ধাক্কার দিকে বার করে দেবে। তাহলে এটা যখন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, আমি আপনি যদি ঈমান নামীয় পাসপোর্টটা নিয়ে কবরে যাই, ও কবরে গিয়েও কি গণদোলাই হবে বলে মনে হয়? তাহলে খুব সহজ বিষয় এটা, যেমন দুনিয়ার ক্ষেত্রে অতি সহজে বুঝতে পারলাম। এক দেশ থেকে অন্য দেশে সফর করতে গেলে আমার পাসপোর্ট ভিসা না হলে যাওয়া অসম্ভব, ঠিক তদ্রূপ আমি আপনি কবরে গেলে ঈমান না নিয়ে ওখানে শান্তিতে থাকাটাও আপনার জন্য অসম্ভব। ওই বুঝটা আসলো, এই বুঝটা আমাদের এখনো কেন হলো না বাবা? আমাদের ঈমান নামক পাসপোর্টটা ঠিক আছে তো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আমার ঈমানদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান বাবু কতটুকু জানি না, তো ফজরের সময় মসজিদে গেলে বোঝা যায় কার ঈমানের কতটা পাওয়ার, কতটা তেজ। ইমাম সাহেব হুজুর আছে, ইমাম সাহেব ভালো জানে। ফজরের সময় মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ে মনে মনে হয়তো ভাবে এই তিনতলা মসজিদে দরকার নেই, একতলাই ভালো ছিল, দুতলা আছে ভেঙে দাও। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য জুমার নামাজের দৃশ্য ছিল একই রকম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল? আল্লাহ পাক কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো বান্দা তাদের মতো যেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা আর কাফেরদের স্ত্রীরা। রাসূল বললেন, তোমরা বেশি বেশি আমার সাহাবাদের জীবনীটা পড়ো, আর আমি রাসূলুল্লাহ আমার জীবনীটা পড়ো, তোমরা বুঝতে পারবা ঈমান কাকে বলে। কোন জিনিস সম্পর্কে, কোন জিনিস আমল করার ক্ষেত্রে সে সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান রাখেন, জানেন, আপনার ওই ইবাদত করতে আপনি তৃপ্তি পাবেন। আপনি কোরআন পড়ছেন, যদি কোরআনের অর্থটা বুঝে পড়েন, ওই কোরআন পড়ার ভিতরে যে তৃপ্তি সেটা আপনাকে বোঝানো সম্ভব হয়। আর আপনি অজ্ঞমূর্খ হয়ে পড়ছেন, ও তো সওয়াব হবেই হবে, কিন্তু বুঝে যদি পড়া হয় তাতে তৃপ্তি আলাদা রকম। সেজন্য বিশ্বনবী বললেন, আমার সাহাবাদের দিকে জীবনীটা পড়ো, তারা কেমন ঈমান এনেছিলেন, তাদের ঈমানে কতটা পাওয়ার ছিল, আর আমাদের ঈমান কেমন।
কসম খোদার বাপ, যে জাহান্নামের শাস্তির কথা বললাম, কিয়ামতের ময়দানে যে আযাবের কথা বললাম, ঈমান নামক পাসপোর্টটা সঙ্গে না নিয়ে কবরস্থ হলে আপনাকে কিয়ামতের মাঠে ওই শাস্তির সম্মুখীন হতে হবে। আর জাহান্নামে গিয়ে চিৎকার করা ছাড়া আপনার কোনো কিছুই থাকবে না। কবরে যাবেন, ওখান থেকে আযাব স্টার্ট শুরু হয়ে যাবে। বিশ্বনবী বললেন, একজন ঈমানদার মানুষ যখন মারা যায়, কবরটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন বেঈমান হয়ে মারা যায়, কবরটা তার জন্য জাহান্নামের টুকরা। সো আপনাকে বিবেক বিবেচনা করতে হবে। পৃথিবীর জমিন থেকে, এই পরীক্ষার হল থেকে আমি কবরে কি নিয়ে যেতে পারছি, কবরে আমি শাস্তিমুক্ত হতে পারবো কিনা। বিশ্বনবীর একজন সাহাবা ছিল, নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বাপ? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখেন। আর তার মায়ের নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সন্তান এবং মা সবেমাত্র আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে ইসলামের চরম শত্রু আবু জেহেলের সঙ্গে দেখা। ঈমান কাকে বলে বোঝাতে গিয়ে এই হাদিসটা একটু মাথায় নেন, সুন্দরভাবে বুঝে আসবে ঈমান কাকে বলে। আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল বললেন, আম্মার সুমাইয়া, আমি আবু জেহেল শুনেছি তোমরা নাকি কিছুক্ষণ আগে মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছো। সাহস ভরা মন নিয়ে সুমাইয়া আর তার সন্তান আম্মার বললেন, আবু জেহেল শুনে রাখো, আমি এবং আমার আম্মা ওই মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান ভাইরা আমার, সোনার মানিকের আমার, সোনার বন্ধুরা, মক্কার লিডার ওই আবু জেহেল আম্মার এবং সুমাইয়াকে ডাক দিয়ে বলে, ও আম্মার এবং সুমাইয়া, না না না, এই মক্কার জমিনে থাকতে গেলে যে মুহাম্মাদের হাতে হাত রেখে একটা বাড়ি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছো, ওই কলমা তুমি ছেড়ে দাও, ওই কলমা তুমি ভুলে যাও না। না না, যদি মুহাম্মাদের ওই ধর্ম তুমি পরিত্যাগ না করো, তাহলে মক্কার জমিনে আমি আবু জেহেল অনেক শাস্তির তোমাদের ব্যবস্থা করা হবে। রাসূলুল্লাহর সাহাবা হযরত আম্মার আর সুমাইয়া বললেন, ও মক্কা লিডার আবু জেহেল, না না, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে আমরা যে তৃপ্তি পেয়েছি, আমরা যে স্বাদ পেয়েছি, ওই স্বাদ আমি তোমাদের বোঝাতে পারবো না, ওই স্বাদ আমি তোমাদের বর্ণনা করতে পারবো না। না না, বুঝে জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি, ঈমানের কলমা ছাড়তে রাজি নয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বারংবার আম্মার এবং সুমাইয়াকে বলতে থাকে, ও আম্মা সুমাইয়া, না 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 না, কলমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাওহীদটাকে ছেড়ে দাও। যদি না ছাড়ো অনেক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আম্মার সুমাইয়া বলছেন, আবু জেহেল দাও, যে শাস্তি দাও না কেন আমি শাস্তি মাথা পেতে নিতে রাজি, কিন্তু ঈমানের কলমা ছাড়তে রাজি নাই। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন। এমনি করে দেখা গেল আবু জেহেল তার সৈন্যদেরকে হুকুম করলেন, তার সৈন্যদেরকে অর্ডার করলেন, ও আমার সৈন্যরা, যাও যাও যাও, একটা লোহার বর্ষা নিয়ে আসো, একটা লাঠি যার আগাটা হলো হুলান্ত। আম্মার এবং সুমাইয়াকে লক্ষ্য করে বলতে থাকে আবু জেহেল, আম্মার সুমাইয়া, যদি ঈমানের কলমা ছেড়ে না দাও, যদি ইসলামের কলমা ছেড়ে না দাও, এই বর্ষা দিয়ে কিন্তু আমি আবু জেহেল আঘাত করতে বাধ্য হব। এমন তো অবস্থায় আবু জেহেল তার সৈন্যদেরকে হুকুম করলেন, দুটো খুঁটি আনার কথা বললেন। ওই খুঁটিতে আপনারা সুমাইয়াকে রশি দিয়ে বাঁধলেন, হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধার পরে কোমর থেকে খুঁটির সঙ্গে বাঁধা হলো। বাঁধার পরে আবু জেহেল বলতে থাকে, ও আম্মার
আম্মার এবং সুমাইয়া এখনো তোমাদের পথ আছে, এখনো বলছি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। এই মক্কার জমিনে শান্তির সঙ্গে বসবাস করার তোমরা সুযোগ পেয়ে যাবা। দুটো খুঁটিতে পিষ্ট করে রশি দিয়ে তাদের বাঁধা হলো। তার মাকে বাঁধলেন এবং তার সন্তান আম্মারকে বাঁধলেন একেবারে সামনাসামনি জমিনে দুটো খুঁটি পোতার পর। আবু জেহেল বলছেন, এই তোর মায়ের যে কষ্ট দিচ্ছি, তোর কি একটু দুঃখ ব্যথা লাগে না? ঠান্ডা মোহাম্মদের কলমা, কি আছে মজার ভিতরে? আম্মা এই কথা শুনে বলছেন, আম্মার কসম খোদার, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, আবু জেহেলের কোনো কথা শুনে যেন ইসলামের ঈমানের কলমা যেন ছেড়ে দিস না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তখন আম্মারকে ভয় দেখাতে থাকে, আম্মার তুই যদি ঈমানের কলমা না ছেড়ে দিস, তুই একজন যুবক, তোর সামনে তোর মাকে কিন্তু উলঙ্গ করে দেবো, একেবারে ন্যাকেট করে দেবো, গায়ে কিছু থাকবে না। দেখ তুই একজন যুবক, তোর সামনে যদি তোর মাকে উলঙ্গ করে দে কেমন লাগবে? এখনো কলমা ছাড়, আমিনু কামা আমানান নাস। কেন রাসূল বললেন সাহাবাদের জীবনীটা দেখো, ঈমান কতটা তাদের চাঙ্গা ছিল, আর আমাদের ঈমান কেমন? বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, মক্কার নিডার আবু জেহেল আম্মার এবং সুমাইয়াকে যখন ওই খুঁটির গায়ে বাঁধার পরে আম্মারকে লক্ষ্য করে বলে, আম্মার তোর মা যদি ঈমানের কলমা না ছাড়ে, আর তুই যদি ঈমানের কলমা ছেড়ে না দিস, তোর মায়ের গায়ের কাপড় চোপড় কিন্তু সব খুলে দেওয়া হবে। ও বাবাজিরা মায়েরা, তাদের ঈমান কতটা চাঙ্গা ছিল, মজবুত ছিল। তখন সুমাইয়া বলতে থাকে, না না না, ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, জীবন যদি চলে যায়, আমি আম্মা তোর মায়ের যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি, তারপরও যেন ঈমানের কলমা ছাড়তে রাজি হব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আম্মারকে লক্ষ্য করে বলছে, আম্মার না না না। বলার পরে তার আম্মা জান সুমাইয়ার গায়ে যত পোশাক ছিল, পোশাকগুলো সব খুলে দিলেন। আম্মারের আম্মা জান সুমাইয়ার গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় একজন মা দাঁড়িয়ে আছে সন্তানের সামনে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আম্মারের বয়স তখন 20 থেকে 22 বছরের একজন টকবকে যুবক। একজন টকবকে যুবক সন্তানের সামনে যদি কারোর মায়ের গায়ের কাপড় চোপড়গুলো খুলে দেওয়া হয়, তাহলে কেমন দেখায় আব্বা জানেরা? একটু গভীরভাবে মনোযোগ। আমার আপনার নবী জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, আমার সাহাবাদের ঈমানের দিকে তোমরা ঈমান আনো, যেমন আমার সাহাবারা ঈমান এনেছেন, কাফেরদের স্ত্রীরা যেমন ঈমান এনেছেন। ও বাবাজিরা ভাইরা, আম্মা জানকে যখন উলঙ্গ করে দেওয়া হলো, আম্মা একটু মাথাটা নিচু করে আছেন। আম্মা জানের দিকে ফিরতে যেন একটু লজ্জা হয়, একটু যেন লজ্জা বোধ করে। আবু জেহেল বদমায়েশ, আবু জেহেল নামীয় শয়তানটা আম্মারের একেবারে দাড়িতে ধরে তার চোখ দুটো খুলতে বলার আদেশ করলেন। এই আম্মা, তোর মায়ের দিকে তাকা, তোর মায়ের দিকে তাকা। এখনো বলছি ঈমানের কলমা ছেড়ে দে, মোহাম্মদকে একটাবার গালি দিয়ে দে। মোহাম্মদকে একটাবার গালি দেওয়ার পরে তার ধর্ম যদি ছেড়ে আমাদের ধর্মে আবার ফিরে আসিস, এই মক্কার জমিনে আবার বেঁচে থাকার মতন সুযোগ করে দেওয়া হবে। আমার কোন রকম
ভাবে রাজি হতে চায় না। অবশেষে আবু জেহেল বললেন, আম্মার যদি রাজি না হোস, ঈমানের কলমা যদি ছেড়ে না দিস, এই বর্ষা দিয়ে কিন্তু তোর মায়ের লজ্জায় স্থানে আমি আবু জেহেল বারংবার আঘাত করতে থাকবো। আম্মার এখনো সময় আছে, কলমা ছাড়, মোহাম্মদকে একটা গালি দে না, যদি ছেড়ে না দিস এই বর্ষা দেখতে পাচ্ছিস আমার হাতে, দোহার একটা লাঠি মাটাটা হলো তো তোর মায়ের লজ্জায় স্থানে কিন্তু আঘাত করব। আম্মার ঈমানের কলমা ছাড়। এই কথাটা বলার পরে সুমাইয়া অজস্র ধরাই কাঁদতে কাঁদতে আবারও চিৎকার দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, আম্মার জীবন যদি চলে যায়, তোর মা সুমাইয়া আমার জীবন যদি চলে যায়, বেধর্মীদের সামনে মাথা নত করে ঈমানের কলমা যেন ছেড়ে দিস না। একবার জোরে বলো, আর একবার মন খুলে পড়ুন না। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা, তাদের ঈমানটা কতটা চাঙ্গা। আম্মা রাজি হলেন না। আবু জেহেলকে বলছেন, আপনার যেটা করার আপনি করে নিন। রাসূলুল্লাহর হাতে, মুহাম্মাদের হাতে হাত রেখে ঈমানের কলমা পড়ে যে তৃপ্তি পেয়েছি, যে স্বাদ পেয়েছি, ওই স্বাদ আমি তোমাকে বোঝাতে পারবো না। মৃত্যুবরণ করব, কলমা ছাড়বো না। একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আবু জেহেল শয়তানটা বর্ষা নিয়ে তার মায়ের লজ্জা স্থানে আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। রশিটা খুলে দিলেন, জমিনে পড়ে গেল, জমিনটা রক্তে লাল হয়ে গেল। আব্বাজান ভাইরা আমার সোনার মানিকেরা, হযরতে আম্মারের আম্মাজান সুমাইয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবু জেহেল নামক শয়তানটা বর্ষা নিয়ে বারংবার সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। ও বাবাজিরা ভাইরা, সামান্য দুনিয়ার জমিনের একটা সুই যদি আমাদের গায়ে ফুটিয়ে দেওয়া হয়, রাস্তায় চলতে চলতে যদি জুতার তলা দিয়ে একটা পেরেক পায়ে আমাদের ফুটে যায়, ওই যন্ত্রণা, ওই কষ্ট আমরা সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দারা, মনে রেখে দিন, হযরতে সুমাইয়া ওই রক্তাক্ত অবস্থায় জমিনটা রক্তে লাল হয়ে গেছে। তার সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মা, আমি তোর আম্মা জান, মৃত্যুর পেয়ালায় পানি পান করতে চলেছি, আমি শাহাদাতের পেয়ালায় পানি পান করতে চললাম। আমি তোর আম্মা জান আর পৃথিবীর জমিনে থাকবো না। তো আমি তোর মা, আমি যতদিন আর যতক্ষণ, যত সময় পৃথিবীতে আমার জ্ঞান আছে, ও আমার সন্তান আম্মার, তোমাকে একটা আমি আদেশ করে যাই, তোমাকে একটা আমি হুকুম করে যাই। জীবনে যতদিন বেঁচে থাকবা বাবা, জীবনে যতদিন আল্লাহ তোমাকে হায়াতে রেখে দেবেন, ততদিন যেন আল্লাহ পাক যদি তোমার একবার কেন, দুইবার কেন, ৭০ বার যদি পৃথিবীর জমিনে তোমাকে মহান আল্লাহ হায়াত দেয়, ৭০ বার ইসলামের জন্য, ঈমানের জন্য পড়তে রাজি হবা। তারপরও যেন বেধর্মীদের সামনে মাথা নত করে ঈমানের কলমা ছেড়ে দিবা না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মার মৃত্যুর পিয়ালায় পানি পান করছেন, শাহাদাতের পিয়ালায়। শেষ বেলায়, বিদায় বেলায় বললেন, বাবা, আল্লাহ পাক একবার কেন, দুইবার কেন, যদি ৭০ বারও পৃথিবীর জমিনে তোমাকে জীবিত করে, ৭০ বার ঈমানের কলমা পড়বা, বেধর্মীদের সামনে মাথা নিচু করবা না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ঈমান ছিল তাদের। আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, বান্দা
ঈমান আনো তাদের মতো। আমার সাহাবারা যেমন ঈমান এনেছেন, কাফেরদের স্ত্রীদের দিকে ফিরে দেখো, তারা যেমন ঈমান এনেছেন। মুসলিম শরীফের একটা হাদিস, আপনাদেরকে আর বেশিক্ষণ আমি ডিস্টার্ব করব না, পরবর্তী বক্তা আসবেন। মুসলিম শরীফের একেবারে সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করছি। আচ্ছা 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 আচ্ছা। সম্মানিত ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের ছোট্ট একটা ঘটনা, ঈমান সম্পর্কে বলতে গিয়ে হাদিসটি মনে পড়লো। একেবারে 2-10 মিনিট আপনাদের কাছে একটু আলোচনা করব। কষ্ট হবে বাবু? একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। পিছনের বাবুরা ফাঁকি দিচ্ছে কি এতেকাফের নিয়তে বসে বসে আছেন নাকি বাবু? জি, এতেকাফের নিয়ত করে আছেন? একটু সকলে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম শরীফের 3003 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনবীর একজন সাহাবা। প্রাচীন যুগে একজন বাদশা ছিল, ওই বাদশার পার্সোনালিটি একটা জাদুকর ছিল, জাদুকর। তো বাদশা নিজেকে খোদাই দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমাকে খোদা রব বলে মানো। আর বাদশার যে পার্সোনাল যে জাদুকর ছিল, তার জাদু বিদ্যা মন্ত্র তন্ত্র দিয়ে বাদশাকে সাহায্য করতেন, জাদু দিয়ে। তো জাদুকর তো বৃদ্ধ হয়ে গেছে, তো বাদশাকে একদিন ডেকে বলছে, জাহাপানা, আমার তো বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনি আপনার রাজ্যের কোন একটা মেধাবী যুবককে আমার কাছে পাঠান, আমার জাদু মন্ত্র তন্ত্র আমি তাকে শিখিয়ে দেই। আমার বয়স হয়ে গেছে, না জানি কখন আবার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরেও আপনার কাজে আসতে পারে। বাদশা বললেন, তাই তো, কথাটার ভিতরে যুক্তি আছে। আমি গল্প বলছি না বাপ, খোদ রাসূলুল্লাহর হাদিস বলছি। যেহেতু গল্প মনে হলো, গল্প না, আমি আপনাকে একটা জায়গায় পৌঁছাবো বাবু। সম্মানিত ভাইয়েরা আমার, তো বাদশা তার রাজ্যের একজন মেধাবী ছেলেকে জাদুকরের কাছে পাঠালেন। তো তার বাড়ি থেকে দৈনন্দিন যুবকটি বাদশার এই পার্সোনাল জাদুকরের কাছ থেকে জাদু শিখতে যায়, জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র শিখে। এই যে যুবকের বাড়ি যেখানে, রাজপ্রাসাদ যেখানে, এই মাস পজিশনে একজন পাদ্রীর বাড়ি, আল্লাহ পাকের একজন বুজুর্গর ব্যক্তির বাড়ি। তো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখে আল্লাহ পাকের এক বুজুর্গ দৈনন্দিন রাস্তার ধারে বসে থাকে। তো একদিন গেলেন তার কাছে, যাবার পরে ইসলাম সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে খুব ভালো একটা তথ্য যুবককে দিলেন। ইসলাম সম্পর্কে এই জ্ঞান বিদ্যা পাওয়ার পরে যুবক বলেন, আমার খুব ভালো লেগেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটি একদিকে যেমন ধর্মের বিদ্যা শেখে, অন্যদিকে জাদু বিদ্যাও শিখতে যায় রাজপ্রাসাদে। তো একদিকে যেমন ইসলামের বিদ্যা, অন্যদিকে জাদু বিদ্যা শিখতে যায়। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন রাস্তার মাঝ পজিশনে একটা বড় প্রাণী বসে আছে, যে প্রাণীটার জন্য দুই ধারের মানুষ রাস্তা যাতায়াত করতে পারছে না। যুবকটি মনে মনে চিন্তা করলেন, আমি একদিকে জাদু বিদ্যা শিখি, অন্যদিকে ইসলাম ধর্মের বিদ্যা শিখি। আজকে আমি পরীক্ষা করব জাদু বিদ্যার ক্ষমতা বেশি না ইসলামের বিদ্যার ক্ষমতা বেশি। যুবকটি একটা হাতে পাথর নিলেন, পাথর নেওয়ার পরে ঈমানের কলমা বললেন, আর বললেন, আল্লাহ আমানতু বিল্লাহি, আমি আপনার উপরে ঈমান এনেছি। আল্লাহ, আমি তোমার নাম নিয়ে পাথরটাকে ফু দিলাম। এই পাথরের আঘাতে যদি ওই প্রাণীটা হত্যা হয়ে যায়, রাস্তা থেকে সরে যায়, মানুষ যাতায়াতের পথ যদি সহজ হয়ে যায়, আমি বুঝবো ইসলাম সত্য ধর্ম, ইসলাম মিথ্যা ধর্ম নয়, আর জাদু বিদ্যা হলো মিথ্যা ছাড়া কিছু নয়। যুবকটি হাতে একটা পাথর নেওয়ার সঙ্গে সঙ্গে আমানতু বিল্লাহি, আল্লাহর নাম নিয়ে তিনি বললেন, আল্লাহ, আজকে দেখবো আপনার ধর্ম ইসলাম সত্য কিনা, শ্রেষ্ঠ কিনা। তিনি হাতে পাথরটা নিয়ে প্রাণীর
গায়ে মারার সঙ্গে সঙ্গে হত্যা হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণী সরে গেল, মানুষ যাতায়াতের পথ আসান হয়ে গেল। ওই বুজুর্গ ব্যক্তিটির কাছে খবর পৌঁছে গেল যে ওই যুবক একটা ছোট্ট পাথরের বিনিময়ে বড় একটা প্রাণীকে হত্যা করেছে। ওই বুজুর্গ ব্যক্তিটি বললেন, তুমি এখন ঈমানদার হয়েছো, আল্লাহর কাছে ঈমানদার বলে কবুলিয়াতের দরজা পেয়েছো। এখন থেকে তোমার উপরে পরীক্ষা শুরু, পরীক্ষা আসতেই থাকবে, আসতেই থাকবে। ঈমান যখন পূর্ণাঙ্গ হবে, আপনার ঈমানি পরীক্ষা দিতেই হবে, ইমতিহান আপনার আসবেই আসবে। যুবকটি বললেন, আমি সব পরীক্ষা দিতে রাজি। আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, ঈমান আনার পরে কোন অসুস্থ ব্যক্তির গায়ে যদি রুকিয়া করে কোন ফু দেয়, তাহলে ওই ফুয়ের কারণে ওই তার অসুস্থ ব্যক্তি সে সুস্থতায় পরিণত হয়ে যায়। কোন অন্ধ ব্যক্তির চোখে যদি মহান আল্লাহর নাম নিয়ে ওই যুবকটি যদি ফু দিয়ে দেয়, আল্লাহ পাকের হুকুমে তার চোখের অন্ধতা দূর হয়ে যায়, দৃষ্টি ফিরে পায়। কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি সে ফু দেয়, তাহলে এমনিতে ব্যক্তিটি সুস্থ হয়ে যায়। এই কথাটা এখন রাজ্যের রাজা মশাই বুঝতে পেরেছেন। ওই রাজ্যের একজন এমনি করে, ও রাজ্যের একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রীটি ছিল অন্ধ। ওই মন্ত্রী জানতে পেরেছে এই আমার এই এরিয়ার ভিতরে একজন যুবক, সে নাকি কি মন্ত্র তন্ত্র পড়ে চোখে ফু দেয় আর চোখ ভালো হয়ে যায়। অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয়, অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর গায়ে ফু দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। ওই রাজার মন্ত্রী এমনি করে ওই যুবকের কাছে আসার পরে যুবকের কাছে অনেক হাদিয়া নিয়ে আসলেন। হাদিয়া নিয়ে আসার পরে বললেন, আপনি যদি আমার চোখটা ভালো করে দিতে পারেন, আমার কাছে যত অর্থ আছে, সম্পদ আছে, আমি অর্ধেক তোমাকে হাদিয়া দিয়ে দেব। তো ঈমান আনার পরে আল্লাহর নাম নিয়ে যার গায়ে ফু দেয়, ওই ব্যক্তিটি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই কথাটা রাজামশাই জানতে পারলেন। বলছে, যুবককে ডাকো। যুবককে রাজপ্রাসাদে ডাকা হলো। রাজামশাই দেখে বলছে, আরে এই যুবকটা আমার জাদুবিদ্যার কাছে, আমার বৃদ্ধ জাদুকরের কাছে জাদু শিখতে আছে। এ তো একজন জাদুকর। বাহ, খুব ভালোই হলো যে তুমি ফু দাও কোন অসুস্থ ব্যক্তির গায়ে, সে সুস্থ হয়ে দেয়, তোমার জাদু কাজ হয়েছে। যুবকটি বললেন, কসম খোদার না, আমি আমার রব আল্লাহর নাম নিয়ে ফু দেই, আল্লাহ সুস্থ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রবের নাম করেছে তখনই বললেন, আমি ছাড়া তোমার আবার রব আছে না? যেই কথাটা বললেন, রাজা মৎস্যার মাথায় আর মাথা নেই, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। ওই যে আল্লাহ পাকের বুজুর্গ ব্যক্তিকে ডাকলেন, কোথা থেকে তার উৎস সেটা ডাকলেন। ডাকার পরে যুবককে ডাকলেন এবং তার মন্ত্রী, তার উপদেষ্টা যিনি ছিলেন, যার চোখ ভালো করেছে, ঈমানের কলমা পড়েছে, তিনজন ব্যক্তিকে কয়েদ করলেন। কয়েদ করার পরে করাত নিয়ে আসা হলো। করাত ঈমানের কলমা পড়ার জন্য দুইজন ব্যক্তিকে করাত দিয়ে চিরে একেবারে মাঝখান থেকে ফাড়াই করে ফেলল, শুধু ঈমানের কলমা আনার জন্য। আর বারংবার বলছি, ঈমানের কলমা ছাড়, আমি তোদেরকে ছেড়ে দেবো, কোনো কষ্ট দেবো না। যারাই একবার ঈমানের কলমা পড়েছে, যে তৃপ্তি পেয়েছে, জীবন চলে যাবে, ঈমানের কলমা ছাড়বে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তিকে করাত দিয়ে আঘাত করা হলো। তৃতীয় নাম্বার ব্যক্তিকে, ওই যুবককে তার সৈন্যদেরকে রাজা বাদশাহ হুকুম করলেন, এই যুবককে একটা পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে গিয়ে নিচের দিকে তাকাতে বলবা, যদি ঈমানের কলমা ছেড়ে দেয় আমার কাছে ফিরে নিয়ে আসবা, আর যদি না ছাড়ে পাহাড় থেকে একেবারে ঢেকা মেরে নিচেই ফেলে দেবা, কোতল হয়ে যাক। দুজনকে তো করাত দিয়ে মেরেছে, একজনকে পাহাড়ের উপর থেকে ফেলে মারবো। সৈন্যরা ওই যুবককে, আল্লাহ পাকের ওই মাহবুব বান্দাকে, যুবককে একটা পাহাড়ের মাথায় নিয়ে গেল। তার সৈন্যরা পাহাড়ের নিচের দিকে তাকাতে বললেন, আর বলছেন, ঈমানের কলমা ছাড়বি না, ফেলে দেবো ঢেকা মেরে। বলছে, জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত দুখানি তুলে বলবেন, আল্লাহ
আপনি আমার জন্য এদের জন্য যথেষ্ট হয়ে যান আমার বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যে দেখা গেল পাহাড়ের টলমল শুরু হয়ে গেল, সমস্ত সেনাবাহিনী তারা পাহাড় থেকে পড়ে মারা গেল। ওই যুবক ব্যক্তিটা সুস্থ অবস্থায় বাদশার কাছে আবার ফিরে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের কতটা পাওয়ার, আল্লাহর কতটা কুদরতি ক্ষমতা আপনাদেরকে বুঝাচ্ছি বাপ। রাজামশাই অবাক হয়ে গেলেন, যুবক আমি তো অনেক সেনাবাহিনী পাঠিয়েছিলাম, তারা কোথায় গেল? তুমি বেঁচে এত আসার কথা নাই, কেমন ভাবে আসলে? বলছে আমার জন্য আমার আল্লাহ আমার বাঁচানোর জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা সেনাবাহিনীদেরকে ডাকলেন নৌকায় করে নদীর উপরে, বলছে নদীর মাঝখানে নিয়ে যাও, তাকে ফেলে দাও, যদি ইমানের কলমা ছেড়ে দেয় আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবা। সেনাবাহিনীরা নৌকায় তুললেন, নদীর মাঝখানে গিয়ে বললেন ইমানের কলমা ছাড়তে পারবো না। আল্লাহকে বললেন আল্লাহ ইমানের কলমা নিয়ে এসেছি বলে আজকে আমার মৃত্যু হবে না। না আল্লাহ আপনি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। দেখা গেল আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি ওই নৌকায় ডুবে সমস্ত সেনাবাহিনী মারা গেল। আর আল্লাহ পাকের হুকুমে ঈমান আনার জন্য নৌকা নিয়ে সুন্দরভাবে ডেঙ্গায় চলে আবার রাজপ্রাসাদে রাজা বাদশার কাছে সামনে গিয়ে হাজির হয়ে গেল। রাজা বাদশাই তো অবাক হয়ে গেল, আরে তোমাকে মারতে পাঠিয়েছিলাম, এতগুলো লোক তারা গেল কোথায়? বলছে আল্লাহ যার উপরে আমি ইমানের কলমা এনেছি আমার রব তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটি তখন বলছে বাদশা আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না, কিন্তু আমি একটা আপনার পন্থা বলে দিতে পারি, যদি পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আমি মারা যাব। কি পন্থা? বলছে আপনার রাজ্যের যতগুলো মানুষ আছে মানুষগুলোকে একটা ময়দানে আপনি জমায়েত করেন, ডাকেন, দেখেন ইমানদার মানুষ ইমানের কলমা প্রচার কেমন ভাবে দেয়। আপনি আমাকে হাজার চেষ্টা করার পরও মারতে পারবেন না, একটাই মারার আমার পন্থা আছে। আপনার রাজ্যে যত মানুষ আছে মানুষগুলোকে আপনি একটা ময়দানে জমায়েত করেন, আর আমার এই তীর থেকে একটা তীর নিয়ে বলো হাদা রব্বি গোলাম, আমার আল্লাহর নাম নিয়ে যদি আমাকে তীর মেরে নিক্ষেপ করো আমি সঙ্গে সঙ্গে কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব, এছাড়া মারা আমার অসম্ভব। রাজামশাই তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন বিসমিল্লাহি হাদা রব্বি গোলাম, আল্লাহ তোমার নামে তোমার গোলামকে তীর মারছি বলার সঙ্গে সঙ্গে যুবকটি ইন্তেকাল করলেন, মারা গেলেন। এই দৃশ্য দেখার পরে যত মানুষ ছিল সেখানে, যত সৈন্য ছিল, ওই গোলামের ওই যুবকের রব এক কথায় আমার আপনার আল্লাহর উপরে ইমানের কলমা পড়ে সবাই মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা চেষ্টা করব সদা সর্বদাই যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি আমি, সময় শেষ, আমার আপনার ঈমানটা আমি আপনি ঠিক করি বাপ, মৃত্যুর আগে ঈমানটা পূর্ণাঙ্গ ভাবে করে মৃত্যুবরণ করি। আল্লাহ যেন আমাদের খাঁটি ঈমানদার না বানিয়ে মৃত্যু না দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে একটু সালাতু সালাম পড়ে একটু দাঁড়িয়ে যান তো। ইয়া নবী সালাম